অ্যানিভার্সারি রিসেপশন বলতে পারো তোমরা। তাহলে এটাই তোমাদের কাছে অনুরোধ করব যে আমরা কিভাবে পুরো অনুষ্ঠানটা সুসম্পন্ন করছি, কিভাবে করছি, আর আজকে ফার্স্ট ডে আমরা কেনাকাটা করতে যাচ্ছি, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো ডিরেক্ট দেখা হচ্ছে কাঁচরাপাড়া গিয়ে। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। আমরা ঢুকবো বিরোধী পারিজাতে, যেখানে আমরা খাই। আমি তো আজকে ছেলের বউকে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, যাচ্ছি গন্তব্যস্থল কাঁচরাপাড়া, সেটা তো বলেইছি কৌশালী। কিন্তু যেটা বলবো, রাস্তার ভাই অবস্থা এত খারাপ, এত খারাপ, সে কি বলবো। দেহের ভেতরের যে সমস্ত যন্ত্রাংশগুলো রয়েছে তারা ছড়িয়ে ছিটিয়ে গেল কিনা খুব সন্দেহ আছে। সাংঘাতিক। বলে রাখি যে রাস্তার কাজ চলছে, অনেকগুলো লেন হবে, ভালো জিনিস পেতে গেলে অনেকটা সময়ও লাগবে, কিন্তু এখনকার যে সময়টা সেটাকে চালিয়ে নেওয়াটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে। যাকে এটা বলা কেন যে যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, অসুস্থ হয়ে গেলে তো আমরা বাইরে চলে যাই, কল্যাণী কাছে আছে চলে যায়, কৃষ্ণনগর চলে যায়, যাই হোক কল্যাণী যেতে গেলে বা কলকাতার দিকে যেতে গেলে একদম ভাই রিস্ক নেবেন না। এই রাস্তাটা হচ্ছে একদম গুপ্তিপাড়া দিয়ে কল্যাণীতে ঢুকবেন, খুব ভালো রাস্তা। আর যারা শান্তিপুরের এদিক থেকে যাবেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বলার ছিল। আর কেনাকাটা কি বলবো, দেখা যাক, এরা সব ছেলে মানুষ, এরা কেনে, হ্যাঁ ভাল লাগে। বহুদিন পর লকডাউনে বন্দি অবস্থা থেকে বেরিয়েছি, হাত পাগুলো সচল হলো, আর মনটা তো ভীষণ ভালো লাগছে, উড়ে যাচ্ছে, মনটা উড়ে যাচ্ছে। চারপাশে ধানের জমি দেখো, কতদিন পর দেখলাম। কাঁচরাপাড়ায় এলাম অন্তত 10 বছর পর। এইবার এসেছি কিছু কেনাকাটা করতে, কিন্তু আমি তো জানি না যে একটা ঝলক দিয়ে দেবে ছেলে, সোনার দোকানে নিয়ে গেছে। আমি বলছি কেন যাব, সে বলছে আমি নিজে একটা আংটি কিনবো। আমি দেখলাম যে তা ঠিক আছে, আংটি কিনুক, কেন আমি না বলতে যাব, শখ হয়েছে। তো এবার যাই হোক, কি ব্যাপারটা হচ্ছে, এখনো এতটা বয়স বেঁকে ওঠেনি যে কত দাম হতে পারে। মনটা তো বিরাট, সেখানে নিজে কিনবে, আমাদের কেনাবে, ইমাই কি, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে কানে কানে বলছি, ওরে তোর টাকা নষ্ট করিস না, আমি তোকে দেব। আর আমার জন্য যেটা দেখছিস, আমার সেটা পছন্দ হয়নি রে, অন্য দোকান থেকে, মানে কোনো রকমের দোকান থেকে আমি বার করে নিতে পারলে পারছি। যাই হোক, বারটা করে নিয়েছি। করে নেবার পর আমায় তখন খুব করুণ স্বরে বলছে, এ মা তুমি নিলে না কেন? আলাম, তুই যে বলেছিস আমি স্বর্গ পেয়েছি, তোর বাবা দিতে হবে না, আমি মরে যাব, তুই ওই টাকা আমার জন্য খরচ করিস না। তাহলে বলুন, যে আনন্দ করে লাফাতে যে আমি এলাম, এখন যদি এইভাবে আমাকে মানসিক অত্যাচার করে, আমি কিভাবে সোজা থাকবো আপনি বলুন। যাই হোক, সে তো একটা পর্ব মিটলো। এখন তো একটা পাঞ্জাবির দোকানে এসেছি, সে পাঞ্জাবি এসেন্সিয়াল, কিন্তু ছেলে খুব রোগা, তো এখন দেখি পাওয়া যায় কি না। হ্যাঁ, তবে বাজারটা, কাঁচরাপাড়া বাজার বরাবরই খুব ভালো, মানে মোটামুটি ধরুন আপনি 100 কিলোমিটার দূরে যাবেন না মনে করলে পরে। আমরা এখন এসে গেছি আনন্দবাজারের ভেতরে সেহেনশাহ নামক পাঞ্জাবির দোকানে। এখানে সমস্ত
leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak just my mind. Oh. Baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, oh, oh. হ্যালো গাইস, সকলকে গুড ইভিনিং। তাহলে কেমন লাগলো আমাদের এই ছোট্ট সফরটা? সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখনও কিন্তু প্রচুর প্রচুর অনুষ্ঠানের বাকি ভিডিওগুলো আছে, সেগুলো দেখতে হবে। তাহলে চলো, নজর রাখো পরের ভিডিওতে, খুব শিগগিরই আসছে।